তো শাক দেওয়া কমপ্লিট। এবারে গোপাল সোনাকে চলো শয়ন দিয়ে দিই। শাক বাজানো হয়ে গেছে। তো আমার মা মনসা শাক দেওয়া কমপ্লিট। এখানে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। আজকে সকাল সুন্দর সকালে শুরু, বর্ষা মুখর সকাল আর কি। তো আজকে বৃষ্টি পড়েনি সকালবেলা, 2-3 দিন ধরে টানা বৃষ্টি পড়ছিল। আজকে ছেলের ছুটি আছে, এই যে পরীক্ষা হলো, ছুটি আছে। আর মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, ওর স্কুল ছিল কিন্তু ওকে স্কুলে নিয়ে যায়নি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ভালো নয়। তো গাড়ি নিয়ে যাবো, যদি পড়ে টড়ে যায় তো গাড়ি নিয়ে যায়নি। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি নামতেও পারে। কাপড় জামা সব ছাদে মেলে দিয়ে এসেছি, রোদের কোনো আশা নেই। কিন্তু যদিও হাওয়া বাতাসে একটু শুকিয়ে যায়, পুরো ঘরের মধ্যে পুরো একদম রুমগুলো পুরো জামা কাপড়ের ইয়েতে কেমন একটু গন্ধ করে না, সেরকম করছে। তো ভাবলাম যে একটু হাওয়া বাতাসে যদি একটু মানে ইয়েতে যায়, গন্ধটা যায়। তো চলো এখন আমি চা বসে নিই, লিকার চা, আদা আর চিনি দিয়ে আর চা পাতা দিয়ে। তো চলো লিকার চাটা একটু করে নিই, তো ওদেরকে চা খেতে দিয়ে দিই। বাসন টাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা ধোয়া হয়েছে, দেখো এখনো জল আছে রান্নাঘরটার মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়ে গেছে। চলো তবে চাটা বাচ্চাগুলোকে খাইয়ে নিই। সকালবেলা চলো এবারে বাসি কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি। তো ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে সেহেতু কাজটা একটু বেশি আছে, কারণ ওদেরকে সময় মতো খেতে দিতে হবে, খাবার দাবার করতে হবে। আগে ভাবলাম বাসন কটা ধুয়ে ফেলি, তো এটো বাসনগুলো পড়ে থাকবে কতক্ষণ, ধুয়ে ফেললাম। প্লাস মেঘের ওয়েদারও ভালো নেই, বৃষ্টি পড়েনি যদিও সকাল থেকে, কিন্তু বর্ষাকালের মেঘ তো কখন যে বৃষ্টি চলে আসবে কোনো গ্যারান্টি নেই। তাই ভাবলাম বাসন কটা ধুয়ে ফেলি। বাসন ধোয়া হয়ে গেছে। আর এত জোঁকের উপদ্রব হয়েছে আমাদের চারপাশে, কি নেই বলো বন্ধুরা, ঝোপঝাড় এত আছে। তো মানে জঙ্গলি জীবজন্তুর অভাব নেই, সরীসৃপ, এই জোঁক বলো বিছে বলো। তো তাই ওগুলো এঁটো বাসনগুলো বেশিক্ষণ রাখি না, এঁটো বাসনগুলো ধুয়ে ফেললাম। তারপরে যেগুলো ধুলাম তারপরে সেই বাসনগুলো তুলে পরে আর রান্নাঘরে রেখে নিই ঠিক করে। তো সেখানে রান্নাঘরে রেখে নিয়েছি, কারণ কোন সময় জোঁক কিংবা বিছে ঢুকে পড়বে, এত ঘেন্না লাগে। তো তাই আমি বাসনগুলো আগে ধুয়ে ফেললাম। দেখতে পাচ্ছ জামা প্যান্ট কিছু শুকায়নি, সব এখানে ঘরে দড়ি দিয়ে মেলা আছে, কি অবস্থা চলছে। আর এখানে দেখো মেয়ে পড়াশোনা করেছে, তার বইপত্র পড়ে আছে। আর এখানে রেখেছে ও যে প্রজেক্টটা বানিয়েছিল সেটা। আর এখানে আছে আমার শ্রীকৃষ্ণের জপমালাটা আছে। আর বলো না বন্ধুরা, জপ প্রতিদিন করতে হয়, কিন্তু এমন হয় যে আমি প্রতিদিন করার সময়ই পাচ্ছি না, এবং সুযোগটা ঠিক মতো হয়ে উঠছে না। তাও চেষ্টা করছি যাতে কন্টিনিউ করা যায়। আমাদের এখানে দুটো দরজাতে বাবা শিবের ছবি আঁকা আছে। সকাল সকাল মাছ নেওয়া হয়ে গেছে, অল্প পরিমাণে মাছ আছে, কারণ আমি আর তোমাদের দাদাভাই তো খাবো না আজকে। তো আজকে মা মনসা শাক দেওয়া, তো দেখা যাক 14 রকমের শাক অ্যারেঞ্জ করতে হবে, কতদূর কি সম্ভব করতে পারি। আর এখানে দেখো মাছটা অনেকক্ষণ কাটা হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তবুও ওর যে কানের কাছে যে কানকোটার কাছে আছে সেটা এখনও ধুকপুক ধুকপুক করছে। আমাদের বাড়িতে সকালবেলায় রুটি তরকারি কম্পালসারি, মানে আমার বিয়ের পর থেকে সকালবেলায় রুটি করাটা শুরু করা হয়েছে। কারণ আগে তো মা একা ছিল, মা ঘরের কাজ বাগাবেই না খাবার করবে, তাই আগে মা করতো না, কিন্তু আমি আসার পর থেকে আমি রুটি করা শুরু করেছি। তাই সকালবেলা যেহেতু জলখাবারে রুটি খাওয়া হবে, তো তরকারি কী হবে জানি না, কিন্তু রুটিটা মাস্ট হবেই। তো রুটি দিয়ে হয় ডাল করা হবে, কিংবা তরকারি হয়তো কুমড়ো কিংবা যদি কিছু কেনা থাকে তো সেটা দিয়ে তরকারি হবে। তো এখন আপাতত আমার জানা নেই কি তরকারি হবে, কিন্তু রুটিটা খাওয়া হবে সেটা মাস্ট আমি জানি। তো যেহেতু ছেলে মেয়ে বাড়িতে আছে, তো তাড়াতাড়ি করে খাবার দাবার করে নিই, আমাকে আবার স্নান পুজো করতে হবে, তাই আমি চটপট আগে ভাবছি রুটিটা করেই ফেলি। তো তোমাদের দাদা ভাইয়ের হেলদি ডায়েট ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে আছে 6খানা খেজুর, আমন্ডস আছে, কিশমিশ আছে, আর এখানে এতে আমি দিয়ে দেবো গরম দুধ, মানে এটা আমি গরম করে রেখেছিলাম, এখন হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, গরম দুধটা দিয়ে দিলাম
এর মধ্যেও কর্নফ্লেক্সটা দিয়ে দেবে, কারণ কর্নফ্লেক্সটা আমি আগের থেকে দেবো না, কারণ এটা নরম হয়ে যায়। আর ওর একটু দেরি আছে, পুজো করতে নেমেছে, তো ওর পুজো মানে অনেকটা সময় লাগায় ও পুজোতে। তো পুজোটা দিয়ে পরে যখন খাবে তখন ও কর্নফ্লেক্সটা দিয়ে পরে খাবে। তো এখন চলো এটা ঢাকা দিয়ে দিই, নাহলে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে দুধটা। আজকে সকালের জলখাবারে সেরকম কিছুই সবজি নেই, তাই আলু দিয়ে আর কারি পাতা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি বানিয়েছি একটু ঝোল ঝোল করে। তো এটাই আজকে সকালের জলখাবারে রুটির সঙ্গে। তো চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই, ওরা তো বাড়িতেই আছে। আর যে ঘন্টা বাজানোর শব্দ শুনতে পাচ্ছ, তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। চলো ও পুজো দেওয়া হোক। তো মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আজকে কম পরিমাণে মাছ নেওয়া হয়েছে, কারণ আমরা দুজন খাবো না, তোমাদের দাদাভাই তো খাচ্ছেই না, শ্রাবণ মাস করছে, আর আজকে আমিও খাবো না, তাই কম। আর মাও খাবে না, মায়ের তো বড় মাছ খাওয়া সহ্য হয় না, ডাক্তারে বারণ করেছে। তো এটা ওরা কাকা কাকিমা আর আমার ছেলে মেয়ে খাবে। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা মাছটা ভাজা করব, ঝোল তোল করবো না, আর এমনি প্লেন সাদা মাঠা তরকারি করব আজকে। তো আজকে বৃষ্টিটা পড়েনি, আমার গোটা ছাদ জুড়ে কাপড় জামা মেলা আছে। আর এখানে আজকে যেগুলো কাঁচা হলো সেগুলো ওই যে গ্যারেজ ঘরে মেলা আছে। আজকে একটু রোদাভা করেছে, মনে হচ্ছে কালকের কাঁচা পরশু দিনের কাঁচা যেগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। ছাদের উপরে মেলা আছে। তোমার দাদাভাই এখনো পর্যন্ত দোকান যেতে পায়নি, পুজো করছিল। আর এই দেখো, আজকে আমি পুজো দিইনি তো, আর জবা ফুলগুলো তোমাদের দাদাভাই তুলেনি, গোটা গাছ জুড়ে জবা ফুল ফুটে আছে। দেখো এখানে দুটো আছে, এখানে তিনটে। কি সুন্দর না প্রজাপতিটা, কি দারুণ, কালোর উপরে হলুদের গায়ে ডোরা কাটা করা আছে। সব জবা ফুলগুলো গাছেই আছে। চলো আমি স্নান টান করি, তুলসী মঞ্চে জবা ফুল দেব। সব জবা ফুলগুলো আছে, তাড়াহুড়োর পুজো তো, ওর দোকানে তাড়া দিচ্ছে, সব জবা ফুলগুলো আছে। আর একটু ওই যে সূর্যদেব উঠেছে, রবি মামা, এতদিন 3-4 দিন দেখা নেই, বাপরে একদম সব ঘর বাড়ি সব ভেসে গেল মনে হচ্ছে একদম। আর মেয়েকে তো স্কুল নিয়ে যায়নি, নাহলে নদীর অবস্থাটা তোমাদের একবার দেখাতাম। ছাদ যাবো, কাপড় জামাগুলো নিয়ে আসবো। কাপড় জামাগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো চলো, তোমার দাদাভাই এখন খাচ্ছে, ওর খাবারটা কর্নফ্লেক্স দিয়েছ। তো আমি ওই ড্রাই ফ্রুটসগুলো দুধ দিয়ে ভিজতে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই শেয়ার করলাম, আর এখন ও কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছে। চলো এখানে দেখো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছে ও, হেলদি ডায়েট। সকালবেলা এটা নতুন খাবারও স্টার্ট করেছে, কারণ মুড়ি খেলে আর ওটস খেলে না প্রচন্ড পরিমাণে। আচ্ছা ঠিক আছে, তো এই কর্নফ্লেক্স এটাই ডাইরেক্ট খেয়ে নেবো। ঠিক আছে চলো খেয়ে নাও তাদের করে। ভালো দাঁড়িয়ে খাচ্ছ কেন, বসে খাও, সময় নেই। হালকা হালকা না মেঘ ধরা দিয়েছে, মানে রোদটা সেরকম ভাবে নেই। তো ছাদ যাচ্ছে এখন, খাবার জামগুলো মেলা আছে, স্নান টান পুজো সব হয়ে গেছে। তোমার দাদাভাই বললামই জবা ফুলগুলো দেয়নি তুলসী মঞ্চে, তো আমি দিলাম। আজকে মাথায় স্নান করতে হয়। আজকে ভাবছি মা মনসাকে, যেটা প্রতি বছরই দিই, 14 রকমের শাক দেবো। আজকে মা মনসার শাক দেওয়া। তো দেখি শাকগুলো যদি জোগাড় হয়ে যায় তাহলে আজকেই দেবো, না জোগাড় হয় তাহলে পরের সপ্তাহে দেবো, কারণ 14 রকমের শাক জোগাড় করা চারটেখানি কথা নয়। এমনি তো সবজিপালাগুলো বৃষ্টির জন্য কেউ আসছে না, তো দেখা যাক পরের সপ্তাহে সবজিওয়ালা দিকে বলে দেবো 14 রকমের শাক নিয়ে আসতে। এমনিতেও কিছু 3-4টে শাক, 3-4 রকমের শাক আমি জোগাড় করলাম এখান সেখান থেকে, আগের দিনে কিছু কেনা আছে। তোমাদের দাদাভাইকে একটা মস্ত বড় লিস্ট বানিয়ে দিয়েছি। তো দেখা যাক, দোকানের কাজের মানুষ তো দূর কি জোগাড় করতে পারে। তো যদি জোগাড় হয়ে যায় তাহলে আজকে মা মনসাকে শাক দেবো সন্ধ্যেবেলাতে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি। এখন উপরে চলে এসেছি আপাতত, কারণ হালকা হালকা মেঘ ধরা দিয়েছে। চলো জামা কাপড়গুলো যেগুলো মেলা আছে, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো নিয়ে যাব, কারণ বৃষ্টি এলেই সব ভিজে যাবে।
তো এখন মাছ ভাজছি, সমস্ত নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু মা মনসার শাক দেওয়া আছে, তো শাক অ্যারেঞ্জ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 7-8 রকমের শাক অ্যারেঞ্জ করা হয়েছে, আরও এখনও 6 রকমের বাকি আছে, 14 রকমের লাগবে। তো দেখছি। তো এই পাশের বাড়ির দিদির কাছে বললাম যে ওর বাগান আছে, তো দেখি বললো যে তুমি তুলে নিয়ে যাও। তো আমি দেখছি ওর বাগানে যদি কিছু শাক পাওয়া যায়। তো এখন আপাতত আমি মাছ ভাজছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, মাকে খেতে দিয়ে চলে এলাম। মায়ের খিদে পেয়েছে, অনেক সকালে 2টো রুটি খেয়েছে। তো মা বললো আমার খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও। মাকে খেতে দিয়ে চলে এলাম। বাচ্চা দুটো প্রচণ্ড উৎপাত করছে। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি কী রান্না করেছি। আজকে দুপুরে না শাক খেতে নেই, আর তাই মা মনসাকে যেহেতু আজকে সন্ধ্যাবেলায় শাক দেওয়া হবে, তো শাক খেতে নিই। তাই আমি 3-4 রকমের ভাজাভুজি করেছি। এখানে পটল ভাজা আছে, এখানে কুঁদরি ভাজা আছে, এখানে লাউয়ের তরকারি করেছি ধনেপাতা দিয়ে যা সেন্টটা আসছে বন্ধুরা, ও কী বলবো। আর এখানে খসলা করেছি আলু দিয়ে, আর এখানে মাছের ঝোল করেছি, আর এখানে আছে 2 পিস মাছ ভাজা। ঘরে আসছে গান খারা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘরগুলো বিকেলবেলা ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা একবার ঝাড় দিতে হয়। খাওয়া ঘরটা রাখতে নেই, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিতে হয়। তাই একটু আর কী করেছি বাচ্চাগুলো দেখো ঘরের মধ্যে চিপস খেয়ে খায়, ঘরের মধ্যে তুলে দিই, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে চলে। আজকে মা মনসা শাক দেওয়া, শাক বলে না যে যদি ঠাকুর যদি চাই তাহলে কি না হয়। এত চেষ্টা করলাম চারদিকে শাক খোঁজার, তোমার দাদাভাই এত শাক নিয়ে চলে আসছে, মানে সমস্ত রকমের শাক ওটার মধ্যেই আছে। তো যাই হোক আজকে মা মনসা দিয়েছে, তো 14 রকমের থেকে 20 রকমের শাক আমার অ্যারেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক সবই মায়ের কৃপা। তো এখন বৃষ্টি পড়ছে, আমি বুঝতে পারছি না যে আমি মা মনসার শাকটা কীভাবে দেবো বুঝতে পারছি না, কারণ বাইরেই কাজ ওটা, আলপনা দিতে হবে আর দিতে হবে, কীভাবে দেবো। তো যাই হোক আমি চলো আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে মুখ হাতে ধুয়ে কাপড় জামা ছেড়ে পরে সন্ধে দিয়ে পরে মা মনসাকে শাক সব বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, শুধু দিলেই চলো তোমার সঙ্গে থাকো। তো আমার মা মনসার শাক দেওয়া কমপ্লিট। এখানে যেহেতু জল ছিল, প্লাস আলপনার বাটিটাতে অনেকটাই জল ছিল, তাই হালকা হালকা করে আলপনাটা মানে জলটার পরিমাণটা বেশি হয়ে গেছে। তো এখানে মা মনসাকে আমার শাক দেওয়া হয়ে গেছে। এখানে আমি কচু পাতাটার মধ্যে 9টা ফোঁটা দিয়েছি সিঁদুরে, আর এখানে সব রকমের শাক মিশাল করে এখানে দিয়েছি, আর লক্ষ্মীর পা রেখেছি ঠাকুর ঘরে, আর বাইরেও দিয়েছি। চলো এখানে তুলসী মঞ্চে দিয়েছি একটা পাতা, এখানে ধূপ দিয়েছি, যেহেতু শিব ঠাকুরের ওখানে একটা প্রদীপ দিয়েছি, তাই এখানে শুধু ধূপই দিয়েছি একটা। আর বৃষ্টি পড়ছিল, উঠোনটা পুরো ভিজে গেছে। এখানে একটা প্রদীপ দিয়েছি, আর বাইরে একটা দিয়েছি। দেখো এখানে দিয়েছিলাম, তো কুকুরগুলো ভাবছে যে আমাদের কিছু খাবার জিনিস দিয়েছে, তো মনে হচ্ছে একটু একটু পাতাগুলোকে সরিয়ে দেখেছে। তো চলো আজকের মতো আমার শাক দেওয়া কমপ্লিট, আবার পরের বছর। তো শাক দেওয়া কমপ্লিট, এবারে গোপাল সোনাকে চলো শয়ন দিয়ে দিই। শাক বাজানো হয়ে গেছে, আর চলো এবার গোপাল সোনাকে শয়নটা দিয়ে দিই। আর এখানে যে এক্সট্রা শাকটা আছে, এটা এবারে আমি রান্না করে সেদ্ধ করতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই শাক সেদ্ধটা আজকে আমরা খাবো রাত্রিবেলাতে।
তো আজকে রাতের তরকারি হচ্ছে রুটির সঙ্গে গরম গরম পটলের আলুর তরকারি। তো ওই যে ধনে পাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আজকে তো মা মনসাকে শাক দেওয়া হয়েছে, তো তার সঙ্গে ধনে পাতাও দেওয়া হয়েছে। ধনে পাতাটাকেও একটা শাক বলে ধরা হয়েছে। তো সব ধনে পাতাগুলো আমি দিইনি, কিছু ধনে পাতা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রের তরকারিতে দেবো, তাই তরকারিটা আমার রেডি হয়ে গেছে, ওর মধ্যে ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। তো আমার রাত্রের তরকারি রেডি হয়ে গেছে, আর রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন বাজে রাত্রি 11টা। এই 11টার সময় আমার যা কাজ দৈনিক, মানে প্রতিদিন, তোমার দাদাভাইয়ের জন্য একটা হলো বেগুনি ছেঁকে দিতে হবে, নাহলেও একদম খেতে পারে না। তো আমার না শরীরটা ভালো লাগছে না একদম, তাই সন্ধ্যাবেলাতে প্রচণ্ড পেটে ব্যথা করছিল শাক দেওয়ার পর। জানি না কিসে হচ্ছিল, অম্বল হয়েছে মনে হয়। আমি আসলে না, মা কদিন আগে মা এসেছিল, তখন আর কি ছোট ছোট আচারের কৌটো নিয়ে এসছে। তো সেই আচারের কৌটো থেকে আমি রোজই ভাত খাবার সময় আচার খাচ্ছি। আর আজকে একটু বেশি করে নিরামিষ ভাত খাওয়া হয়েছে, তো তাই ভাবলাম আজকে হয়তো বেশি পরিমাণে একটু আচার খাওয়া হয়ে গেছে। তো প্রচণ্ড বুকটা ব্যথা করছিল, তো আমি একটা গ্যাসের ট্যাবলেট খেলাম আর খাবারটা খেয়ে নিয়েছি তোমার দাদাভাইকে ছাড়াই। তো ও এখন এলো, তো বললাম যে ওর জন্য একটু বেগুনি করে দিই, শুধু ওই খাবো, আমার তো খাওয়া হয়ে গেছে, তাই বেগুনটা কেটে আর ওর জন্য একটু বেগুনি করে দিচ্ছি। দুটো হলেই হবে যথেষ্ট, ওর বেশি চাই না। চলো বেগুনিগুলো ছেঁকে নিই, ওকে খেতে দিয়ে দিই। তো তোমার দাদাভাইয়ের খাবার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানে যে বেগুনিগুলো করলাম সেই বেগুনিগুলো আছে, দুটো বড়া আছে, দুটো বেগুনি আছে, দুখানা রুটি আছে, তরকারি আছে, আর এখানে আছে শাকটা যেটা সিদ্ধ করেছিলাম কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে। আর ভাত যেহেতু আমাদের বাড়িতে রাত্রেবেলায় কেউ পছন্দ করে না, দুপুরের অল্প ভাত রেখে দিয়েছিলাম, সেটাই দুটি করে সবাই মুখে দিয়েছে। এখানে দেখো কত দুটি ভাত আছে, আর পটল ভাজা রেখেছিলাম, সেই পটল ভাজাগুলো আছে। বাস এটাই আজকে রাত্রের ডিনার। তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আমার খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এখনও একটু একটু পেটে ব্যথা করছে, জানি না কেন। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। রাত অনেকটাই হলো, আর তোমাদের দাদাভাই তো রাত ছাড়া খাবে না। টাটা।